মর্যাদাপূর্ণ কানের ৭৮তম আসরে ফ্রেন্স রিভেরাতে জড়ো হচ্ছেন বিনোদন জগতের সব তারকা। প্রতিদিনই নতুন নতুন সিনেমার প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক সহ আরও অনেকে। অতিবাহিত হয়েছে কানের ৬ষ্ঠতম দিন। এই দিন বেশ কিছু সিনেমার প্রদর্শনী হয়, যেখানে উপস্থিত হন হলিউডের রথী মহারথীরা। ৬ষ্ঠতম দিনের আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনেমার ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন গল্প নির্মাতাদের আত্মপ্রকাশের জন্য কান চলচ্চিত্র উৎসব অন্যতম। উৎসবে নানান আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকে সিনেমা, ফলে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কান চলচ্চিত্র উৎসবের গুরুত্ব অনেক। তাই বিশ্বের সকল ইন্ডাস্ট্রির সিনেমার তারকাদের আগ্রহের তুঙ্গে থাকে কানের মঞ্চে উপস্থিতি। রবিবার রাতে কানে পাম ডিওরে মনোনীত ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমা দ্য ফোনিশিয়ান স্কিম প্রদর্শিত হয়, যেটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। এদিন সিনেমার সব তারকাদের নিয়ে কানের লাল গালিচায় হাজির হন এই নির্মাতা, যেখানে উপস্থিত হতে দেখা যায় বেনিসিও দেল তোরো, স্কারলেট জোহানসন, টম হ্যাঙ্কস, বেনেডিক্ট কাম্বারব্যাচ, রুপার্ট ফ্রেন্ড, জেফ্রি রাইট, রিজ আহমেদ সহ হলিউডের বড় বড় তারকাদের। ব্যতিক্রমী সব গল্পের সিনেমা নির্মাণ করে নিজের জাত চিনিয়েছেন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। এবারও তেমনই এক ব্যতিক্রমী সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার অনন্য সিনেমাটিক ভাবনা ও গল্পের জন্য দর্শকদের প্রশংসার পাশাপাশি 7 মিনিটের সংবর্ধনা পেয়েছেন কানের মঞ্চে। অন্যদিকে ফ্রেঞ্চ অভিনেত্রী ইসাবেলা হুপার্ট কানের মঞ্চে উপস্থিত হন তার সিনেমা দ্য রিচেস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড নিয়ে, যেটি পরিচালনা করেছেন থিয়েরি ক্লিফা। সিনেমাটি লরিয়াল প্রসাধনী প্রতিষ্ঠানের উত্তরাধিকারী ফরাসি ভিলেনিয়ার লিলিয়ান বেটেনকোর্টের বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে লাল গালিচায় আরও উপস্থিত হতে দেখা গেছে গার্সিয়া বার্নাল ও ভিক্টোরিয়া সিলভেস্ট্রের মতো তারকাদের। সবচেয়ে কানে ৬ষ্ঠ দিন আলোচনায় ছিলেন বেলজিয়ান মডেল স্টেলা ম্যাক্সওয়েল। কানের নতুন ড্রেস কোড নিয়মকে ভঙ্গ করে আলোচনায় আসেন তিনি। এদিন লাল গালিচায় নজর কাড়েন রায়ান ক্রুগার। সাদা লেস গাউন, ঘণ্টা আকৃতির স্কার্ট ও কালো অপেরা গ্লাভস পরে উপস্থিত হন এই অভিনেত্রী। আনাস ইমরান, শোবিজ টুনাইট।